রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ৬ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ বেলা ১২টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বেলা ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তীতে জানানো হয়, ঢাকার ভাটারার শাহজাদপুরে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া হোটেলে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৪ জন নিহত হয়েছেন, তারা সবাই পুরুষ। নিহতদের মরদেহ ৬ তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ ওয়াশরুমের ভেতরে এবং ৩ জন সিঁড়ির গোড়ায় পড়েছিল। ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নাজিমুজ্জামান বলেন, ভবনটিতে আগুন লাগার পর হোটেলে থাকা ৪ জন ভয়ে ওপরে ওঠার চেষ্টা করেছিল। তবে এমন সময় ছাদে থাকা চিলেকোঠার দরজাটি বন্ধ ছিল, যার কারণে অতিরিক্ত ধোঁয়ায় তারা মারা যান। অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি জানান, আগুনের কারণ এখনই বলা যাচ্ছে না। মালিক কর্তৃপক্ষের কাউকেই আমরা পাইনি। কমিটি গঠনের পর তদন্ত করে আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা হবে। উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরের সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলের ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ৬ তলা হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল।